কিতা করেন সব বালা আসেননি। আজকে তো জানোই নো আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে। আর জন্মদিন উপলক্ষে তো কিতা কিতা হরা লাগে আপনারা বুঝরাও। আজকের দিনটা তো খুবই একটা বালা দিন, যে সময় পারে উপাস ভাঙ্গে। আমরাও ভাঙছি সন্ধ্যার সময়, আরো কয়েকজন মিলিয়ে। আর একবার আমরা সব ফ্যামিলি সব মিলিয়ে একসাথে জন্মাষ্টমীটা পালন করছি একসাথে, এলে খুব ভালো লাগছে। আর ভগবানের কিছু করার দিলে তো খুব ভালো লাগে, মনও পরিষ্কার থাকে। আর খুশি খুশি লাগে, যে কোনো কাজ কাম বুঝে যায় খুব তাড়াতাড়ি করা যায়, জিনিসটা খুবই ভালো লাগে। আর গোপাল সোনার যেহেতু জন্মদিন আজকে, তাইলে তো আজকে স্নান করাই লাগবো অবশ্যই। তখন প্রথমে আমার বাসুরের স্নানটা করাই দিলে, আর কইলাম ফ্যামিলি সব মিলিয়ে আমরা এই অনুষ্ঠানটা করলাম। এলে খুব ভালো লাগে, যেহেতু ফ্যামিলি সব একসাথে থাকলে যে কোনো হানো গেলে ভালো লাগে, যে মনে হয় যে সব একখানা আছে, খুব সুন্দর লাগে। এর লেগে দেখুন তাই সুন্দরভাবে স্নান করাইরা গোপাল সোনারে, প্রথমত স্নান করাইলিরা। আর যে কোনো একটা কাজের একটা নির্দিষ্ট দ্বারা আছে, যে ওটা করে ওটা করা লাগে। এর লাগে প্রথমে গোপাল সোনারে স্নান করিয়া তারপরে সব ভোগ নিবেদন করা লাগবো। এটা সিগা একটা কিতা হইতো আপনারে একটা কার্যক্রম আর কি, এটার লেগিয়া। আর আজকের এই দিনে ভগবানরা কত রকমের কত সুন্দর সুন্দর করে সাজানি হয়, কতটা খাওয়ানি হয়। আজকে তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, এর লেগিয়া আবার কেউ আছে রাত 12টার সময় স্নান করিয়া উপবাস ভাঙ্গে, কিন্তু আমরা সন্ধ্যার লগে লগে ভাঙ্গিলছি। আর দেখুন একজন পরে একজন স্নান করানি আইরা। আর এরা সবাই আমরা ফ্যামিলির মানুষ। আর ফ্যামিলির মানুষ যেহেতু সবাই এক জায়গার এক ফ্যামিলির, তার লেগে আরও বেশি অনুষ্ঠানটা খুব মজা হয়েছে, এটা হওয়ার মতন নাই। আর দেখুন গোপাল সোনারা কত সুন্দর করে একজন হরিয়া স্নান করাইরা। আর হিন্দুরা তো অনেক শাস্ত্র, মানুষের হইতে উপর 12 মাসে 13 পূজা, এর লেগে একটা পর একটা লাগাইলেও তাকে। আর ওটা তো না করলেও মনে মানে না, এর লাগে সব অনুষ্ঠানও করা লাগে। দেখুন ছোটোখাটো করে হইলেও নিয়ম রক্ষা করে হইলেও করা লাগে আমরা। দেখুন সবাইও একজন হরিয়া স্নান করাইলিরা, যেহেতু সবই স্নান করা নিয়ে সব উপাস থাকছেন শ্রীকৃষ্ণের নামে। এর লাগে সবই স্নান করাইলিরা। প্রথমে জল দিয়া স্নান করাইরা, তারপরে দুধ দিয়া, তারপরে দই, তারপরে আবার জল দিয়ে স্নান করাইলিলা, তারপরে আবার দান দুব্বা দিয়া আশীর্বাদ দিলাইলা। কারণ হচ্ছে দেখুন একজন গোপাল একটা ছোটো বাচ্চার মতো আর কি। আপনার বাচ্চারা যেরকম আদর করুন বা খাওয়া নিলে চেষ্টা করুন, এরকম আপনি গোপালরেও করতে হইবা। কারণ গোপালও একজন ছোট্ট বাচ্চার মতোই। আর গোপাল সোনারে আপনি যতবার আপনার বাচ্চারা খাওয়াইন, এতবার গোপাল সোনারও খাওয়াইতে, কিন্তু আমরা তো পারি না, এর লেগে আমরা 3বারও সেবা দিই। আমরা তো কম সব কাজ কিন্তু আমরা পারিনি হতাম সবসময়, এর লেগিয়া 3বার আমরা সেবা দিই। কিন্তু ভগবান রে গোপাল সোনারে বারবারও দেওয়া লাগে, কিন্তু বাচ্চা মানুষ কুদা কুদা পেটে রেখা থাকতে পারেনি, এর লেগে আমরা তাদের যত্ন করি। আর গোপাল সোনারে সবে কিন্তু বাসা স্থাপন করেন না, প্রতিষ্ঠা করেন না আর কি। যারা পারে নিয়মগুলো মানে চলতে এরাই করে। কারণ গোপাল সোনার অনেক নিয়ম কানুন আছে, মানুষে মানিয়ে চলতে পারে না, যার কারণে মানুষের বাসাত তাদের অতি সহজে প্রতিষ্ঠা করতে চায় না, বুঝছি না। আমারও একজন গোপাল সোনা আছে, ছোটো মোটো গোপাল সোনা, তাহলে আমি আনছি, জানি না আমি তাদের কতক্ষণ সেবা দিতে পারলাম কি পারবো, বুঝছি না। আপনার সবাই আশীর্বাদ করবা যে সুন্দরভাবে যেন আমি গোপালের সেবাটা দিতে পারি। সবে তো সবসময় সময়ও থাকলেও পারা যায় না, বিভিন্ন সমস্যার কারণে একটা না একটা বেজাল পড়ে যায়। দেখুন সবেও কিন্তু সুন্দর করিয়া মন থেকে আজকে গোপাল সোনারে স্নান করে রাখা, যেহেতু জন্মদিন তো এর লেগিয়া। আর আমরা আরও অনেক অনেক সারপ্রাইজ আছে গোপাল সোনার লেগিয়া, ওই একটু পরেই দেখবা লাস্টের ভিডিও, একটু পরের ভিডিওটা কি সুন্দর করিয়া দেখাইমু। আর দেখুন কত সুন্দর করিয়া সবে স্নান করাইরা। গোপাল সোনা তো বইতে আসছেন কি আসে গোপাল সোনার, ভালো লাগে দেখতে গোপাল সোনারে। দেখুন আপনারা কত সুন্দর লাগে গোপাল সোনারে। আজকে জানাইবা আর কি। আর কে আপনারা জন্মাষ্টমী করছেন অবশ্যই কইবা, জন্মাষ্টমী করছেন যে। আর কে কোন সময় উপাস ভাঙছেন অবশ্যই জানাইবা, যদি আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন।
দেখুন একজন পরে একজন আর কত সুন্দর করিয়া স্নান করার, কত খুশি, কত সুন্দর বইতাছে মানুষে তাদের দুধ দিয়া স্নান করার, দই দিয়া স্নান করার, কত ভালো লাগে। দেখুন তাই না আমরা দোনো তাই না স্নান করাইলিরা সুন্দর করিয়া, খুব সুন্দর করে স্নান করাইরা। দেখুন আপনারা সবে দেখুন অবস্থা। এরপরে আইসেন তারা ময়নার মা, তারা সুন্দর করে স্নান করাই দিলা। একজন পরে আর কি একজন সিরিয়ালে আইতেও আছেন কৌশানিয়া মাঝখানে দিয়া তাই স্নান করাইলো। আজকে তাইও উপবাস করছে জন্মাষ্টমীর, সারাদিনে হলে 2টা লুচি খাইছে আর একটা সুজি খাইছে। আমি তো কই তো বাচ্চা মানুষ পারবো নি। আর এখন যখন কৌশানির বাবা আইয়া স্নান করাইলিরা তাই না উপবাস রাখছই, কই রাখিলাও মানে রাখছো ইচ্ছা করিও ভালো লাগছে। তারপরে ধরুন লাস্টে আমি আইলাম, যেহেতু সবার ছোট এর লাগে আমি লাস্টে দিলাম। পাঁচ সপ্তাহ তো নিয়মহানের মানিয়া চলার লাগে। সবার লাস্টে তখন গোপালসোনারে 2জনকে কি সুন্দর স্নান করাই নিলাম। আর নিচে আমি তো করছি এর লাগে তো অবশ্যই স্নান করাই লাগবো গোপালসোনারে। তখন কত সুন্দর স্নান করাইলাম, মানে ভালো লাগে যে বাচ্চারা যেরকম স্নান করানি হয় এরকমই সঙ্গে স্নান করাইলাম আর কি। গোপালসোনার তো আমরা একজন বাচ্চার মতো। দেখেন আমি খুব মনোযোগ সহকারে সুন্দর করিয়া স্নান করিয়া দিলাম, দই দিয়া মাখাইয়া দিমু, তারপরে আবার জল ডালিয়া দিমু সুন্দর করিয়া। ভালো লাগে আর কি। ঠাকুরের যে কোনো কাজ করার গেলে খুব ভালো লাগে, যার কারণে আমি সব ঠাকুরের কাজও মানে মনোযোগ দিয়া করি। কেউ না কইলেও আমি করার যাই, আমার ভালো লাগে এই জিনিসটা। ঠাকুরের কাজ করতে আমার খুব ভালো লাগে, মানে সুন্দর করিয়া দিলাম বসাইয়া ভালো লাগে। আর এখন দেখুন আমরা না খিতালনি হয় যে খাওয়াইলিলাম আমরা। আর লাস্টে ধরুন আমরা গোপালসোনারে সুন্দর করিয়া ফুল দিয়ে সাজাইছি। জানি না তার মনের মতো হয়েছে কিনা না, আমরা তো চেষ্টা করছি যে সাজানোর লেগিয়া। আর লাস্টে যে সারপ্রাইজ হইলো তার একটা কেক আনা হয়েছে, কিন্তু একটা ভুল হয়ে গেছে। স্কুল থেকে আনা হয়েছে কিন্তু কি লেখাটা ভুল হয়েছে।